এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর, নির্মল ঘোষ গ্রেফতার। ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ের বাবার এফআইআর এ নির্মল ঘোষের নাম। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ, এমনকি ছিনতাই করে সৎকারের অভিযোগ। লটারি মামলাতেও অভিযুক্ত নির্মল ঘোষ। লটারি মামলায় আগেই গ্রেফতার নির্মলের ছেলে, অর্থাৎ 13ই জুলাই গ্রেফতার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। ঠিক এক মাসের মাথায় 13ই অগস্ট ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। কখন তাকে গ্রেফতার করে পুলিশ, কিভাবে পুলিশ আধিকারিকরা জানতে পারলেন, পুরো বিষয়টা জানার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার জানাই, নির্মল ঘোষ গ্রেফতার, ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। এই নির্মল ঘোষের নাম অভয়ার বাবার এফআইআর এ। 11ই অগস্ট অভয়ের বাবা চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে উল্লেখ, ময়নাতদন্তের পর মৃতদেহ আমাদের পরিবারকে না দিয়ে সোমনাথ দে ওই দিন সন্ধ্যে 7টা নাগাদ গ্রিন করিডোর করে মৃতদেহ নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেই সময় পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি এবং দলের অন্যান্য কর্মীরা আমার বাড়িতে উপস্থিত হন। তারা জোর করে বাড়িতে প্রবেশ করেন এবং মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার জন্য হুমকি দেন। সামাজিক আচার অনুষ্ঠান সম্পন্ন করার আগেই তারা আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে মেয়ের মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যান। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো থেকে আমাকে বিরত রাখতে জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাড়াহুড়ো করে আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করেন। অভয়ের বাবা তিনি চিঠি লেখেন গত 11ই অগস্ট। ঠিক সেদিন বার্নিংহাটের যিনি ম্যানেজার, 3 নম্বরে নাম ছিল সৎকারের, তিনি কি বলছেন একবার শোনায়। তিলোত্তমার মৃতদেহ যখন দাহ করা হয়, সেটা কি দুটো বডি মানে ছেড়ে দিয়ে মানে রেখে দাহ করা হয়েছিল? হ্যাঁ, কেন? তো ভিড় ভাট্টা ছিল, তো সেই জন্য ভিআইপি ছিল। ভিআইপি তো একটা আলাদাই ফেসিলিটি পায়। এমএলএ স্যার ছিলেন, কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, দাহ করার যে ফিস, সেই ফিস কি না দেওয়া হয়েছিল? না না, ওটা তো ফ্রি করা হয়েছিল। কে করেছিল ফ্রি? কাউন্সিলর। কাউন্সিলরের নাম কি? সোমনাথ দে। উনি তো চেয়ারম্যান। এখন চেয়ারম্যান হয়েছিলেন, তখন কাউন্সিলর ছিলেন। দাহ করার যে কাগজ, সেখানে নাকি তিলোত্তমার বাবা মার সই ছিল না? না, সে তো সই ছিল না। তো হ্যাঁ, সই ছিল না, সঞ্জীব মুখার্জি সই করেছিল। ওনারা কাগজ নিয়ে এসেছিল, সোমনাথ দে সঞ্জীব মুখার্জিরাই কাগজ এনেছিল। তো মা বাবারা কাগজ এখানে আমার কাছে এখানে পৌঁছায়নি, ওনারা বডির কাছেই ছিলেন। তাই এনারাই কাগজপত্র পেপার ওয়ার্ক করছিলেন, তেনারাই সই সাবত করেছিলেন, আর মা বাবা বডির কাছে ছিলেন। সুবীর রয়েছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সুবীর, ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ, ঠিক 1 মাস আগে অর্থাৎ 13ই জুলাই লটারি মামলাতে গ্রেফতার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্মল ঘোষের বিরুদ্ধে। কিন্তু 9ই অগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পানিহাটির অভয়া স্মরণ মঞ্চ থেকে একদম নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তার ঠিক 4 দিনের মাথায় নির্মল ঘোষ গ্রেফতার। এই নির্মল ঘোষের নাম অভয়ের বাবার এফআইআর এ। দেখো, প্রথমে লটারি প্রতারণা মামলা এবং তারপরে কিন্তু অভয়ার বাবা যে অভিযোগ খড়দহ থানাতে করেছিলেন, সেই জায়গা থেকে কিন্তু একদম আজকে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে উড়িষ্যা রাজ্যের সম্বলপুর থেকে একটি হোটেল থেকে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করলো বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্টের আধিকারিকেরা। তোমাকে জানিয়ে রাখি, এটা কিছু তথ্য আমাদের কাছে এসছে। সেটা হচ্ছে যে খড়দহ থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন, যেই সময় লটারি প্রতারণার মামলা করা হয়েছিল খড়দহ থানায়, সেই সময়কার ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন সৌম্য দত্ত। এবং সৌম্য দত্ত সেই সময় প্রাক্তন বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ, সেই লটারি প্রতারণা মামলাতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গোবিন্দ দাস, তাদেরকে গ্রেপ্তার করেছিলেন। কিন্তু নির্মল ঘোষ প্রাক্তন বিধায়ক, তাকে কিন্তু তিনি গ্রেপ্তার করতে পারেননি। এবং সেই জায়গা থেকে কিন্তু অসন্তুষ্ট ছিলেন অভয়ের বাবা মা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছিলেন। এবং সেই জায়গা থেকে কিন্তু যেটা জানা যাচ্ছে,
যে খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্য দত্তর ট্রান্সফার হয়ে যায় জাস্ট 4 থেকে 5 দিন আগে, এবং তারপরে কিন্তু সেখানে দায়িত্ব ভার গ্রহণ করেন বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিডি দপ্তরের একজন অফিসার, তার নাম হচ্ছে পলাশ মণ্ডল। এবং তারপরেই কিন্তু তিনি যখন এইখানে জয়েনিং করেন খড়দহ থানায়, তারপরেই কিন্তু অভয়ের বাবা এই যে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে অভয়ের মৃত্যুর মামলা সেটা নতুন করে করতে হবে, তারপরে কিন্তু খড়দহ থানাতে মামলা করা হয়। তারপরেই কিন্তু নড়ে চড়ে বসলো খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুলিশ আধিকারিকটা থেকে শুরু করে বারাকপুর পুলিশ কমিশনারের ডিডি ডিপার্টমেন্টের আধিকারিকেরা, এবং তারা কিন্তু সেই জায়গা থেকে তারা অভিযান চালালো। এবং গত পরশুদিন তারা উড়িষ্যাতে তারা অভিযান চালায়, এবং সেই জায়গা থেকে তার যে প্রাক্তন বিধায়কের যে নতুন নাম্বারের টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করে কিন্তু আজকে সকালবেলা 9টা থেকে 9:30 নাগাদ উড়িষ্যা রাজ্যের সম্বলপুর থেকে একটি হোটেল থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। এবং সেখানকার আদালতের বিচার প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া শেষ করার পর তারপরে কিন্তু নিজেদের রিমান্ডে নিয়ে কিন্তু খড়দহ থানার এফআইআর হওয়ার পরে নির্মল ঘোষ তড়িঘড়ি বাংলা ছেড়ে পালিয়ে গেলেন ওড়িশা, সেখান থেকেই আজ 13ই অগস্ট গ্রেফতার। দেখো, একদমই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন মানে পানিহাটিবাসীর কাছে একটা জিনিস শোনা যাচ্ছিল যে কবে প্রাক্তন বিধায়ক সবাই গ্রেপ্তার হচ্ছে, কিন্তু মূল মাথা অর্থাৎ পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ কবে গ্রেপ্তার হবে, এটা কিন্তু মানুষ প্রশ্ন করছিলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে পুলিশের যে একটা সাফল্য অর্থাৎ পুলিশি অভিযান, সেই জায়গা থেকে গ্রেপ্তার হলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, যার একদম নেতৃত্বে বলা চলে এই সমস্ত রকম কাণ্ড কারখানা ঘটেছে, এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। সেই জায়গা থেকে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে ইতিমধ্যেই সমস্ত প্রক্রিয়া শেষ করার পর তাকে কিন্তু খড়দহ থানার উদ্দেশ্যে আনা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সঙ্গে থাকো শুভেন। গত 9ই অগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিল, শুনবো কি বলেছিলেন তিনি সেদিন। পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14ই আগস্ট 2024 পরিকল্পিত আরজি করে ভাঙচুর আর আরজি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই 3টি বিষয় সিবিআই কে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। প্রিয়াঙ্কা কথা বলছি, আপনাকে নিউজ 18 বাংলার স্বাগত। আজ ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। শুভেন্দু অধিকারী সরকারে আসার পর এই নতুন করে তদন্তের নির্দেশ গত 9ই অগস্ট। তদন্তের 4 দিনের মাথায় বড় সাফল্য এলো। আপনারা কিভাবে দেখছেন রাজ্য সরকারের এই পদক্ষেপ এবং পুলিশের এই তৎপরতা? কি করে জানবো ওকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেটা তো নির্দিষ্ট করে জানা যাচ্ছে না। আর যদি ওই অভয়া মামলায় গ্রেপ্তার হয়ে থাকে তাহলে তারও তো সিবিআই এর নির্লজ্জ ভূমিকাটা প্রকাশিত হবে। সেই সিবিআই তো শুভেন্দু বাবুদেরই নেতৃত্বে ছিল। যাই হোক, ধীরে ধীরে ঘটনাক্রমে আস্তে আস্তে সত্য সামনে আসুক। আসল সত্য সামনে এলে অনেকেরই মুখোশ খুলবে, এটাই আমরা চাই। বেশ, ধন্যবাদ। অভয়ের দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। অভয়ের দেহ ছিনতাই করে সৎকারের অভিযোগ। লটারি মামলাতেও অভিযুক্ত নির্মল ঘোষ।